পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহার পরে পরে শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী পাক সাহিবে লাউলাক তাজদারে মদিনা রাহতে কলবসিনা হুজুর পুর নূর সরকারে মদিনা, জিনার নাম এখানে ওখানে জমিন ও আসমানে, হাদিস ও কোরআনে, বেদ ও পুরাণে, মমিন মমিনার দিল ও জবানে, জিনার মধুমাখা নাম গাই শুভ শাম জান্নাতের হুর গেলে মানে। নবীদিগের নবী, বিশ্ব নবী, নূরের রবি, জিনার নূরে সৃষ্টি সবই, নেতাদের নেতা, মহানেতা, গাইবের সংবাদদাতা, গরিবের উদার চেতা, হজরতে আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পোতা, জান্নাত রানী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ বার, কোটি কোটি বার অগণিত দরুদের ধারা প্রবাহিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, খুতবার পরে পরে অভ্যাস মোতাবিক মেম্বারে রসুলে বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানিতে পবিত্র কালামে পাক হইতে এক টুকরা মাশহুর ও মারুফ মুকাদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ তাআলা আয়াতে কারিমাকে লক্ষ্য রেখে কিছু আলোচনা হবে। আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দেবেন ওই অনুযায়ী আপনাদের সম্মুখে আমি কিছু আলোচনা তোলার চেষ্টা করব। তবে যেই সমস্ত ছেলেরা এখানে বসে আছো, যে বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, চাচারা বসে আছেন, আমি সকলকে বলবো এখন আর জলসা করার সময় নেই বাপ। তবে যখন হাজিরি হয়েছে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে এই গ্রামবাসীর এই মাদ্রাসার কমিটির পক্ষ থেকে যে জালসার আয়োজন করা হয়েছিল, ওই হিসাবে কিন্তু আমি এই মুহূর্তে বাড়ি চলে যেতাম। আমাকে দাওয়াত করা হয়েছিল 2 তারিখের, আর মাইক দেওয়া হলো 3 তারিখে। কমিটির লোককে বলবো যে ভাই একটু খেয়াল রাখেন, দাওয়াত একদিনের করে 2 দিন এখানে রাখলে এটা একটু খেয়াল রাখবে। আর যখন এখানে বসে গেছেন, মাহফিলের অবস্থাটা এমন হয়ে আছে, আমাকে কমিটির কোনো ছেলে বলছিলেন যে হুজুর মাহফিল ভরপুর। আমি এসে দেখছি কোথাও বাংলাদেশ, কোথায় পাকিস্তান, কোথাও নেপালও মনে হচ্ছে। যাকে যার ভাগ্যে যতটুকু আছে আল্লাহ পাক লিখে দিয়েছেন, এর থেকে বেশি হাজার চাইলেও হবে না। যে কটা লোক আছে আমি এদেরকে বলছি, ভাই আজকে কি বার বলেন তো? দেখেন, এখন কিন্তু বক্তব্য রাখার বা শোনার সময় নয়। কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। কিছু নিতে হলে কিছু দিতে হয়। তবে আমি টাকা চাইছি না, একটু কথা বলেন আমার সঙ্গে। আজকে কি বার গো? খুব চালাক লোক আপনারা। আজকে দুপুর 12:30টায় কি হবে? 12:30টায় নামাজ হবে না আজান হবে? আজকে ইনশাআল্লাহ জুমা আমরা আদায় করব। কটা কথা বলছি, তারপর আমি নিজের চ্যাপ্টারে যাব। জুমা ছেলেদের জন্য না মেয়েদের জন্য? ধন্যবাদ। ছেলেদের জন্য। ছেলেরা কোন জাতি? আলহামদুলিল্লাহ, আমরা মানব জাতি, তাই না? মেয়েদেরকে বলছি, শোনো, হ্যালো, কোনো গল্প নয়, এখন গল্প করারও সময় না, এখন ঘুমানোর সময়। যখন চলে এসছেন কটা কথা বলি, কাজের কথা যেন মনে থাকে। তাহলে জুমা হলো আমাদের জন্য, তাই তো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যার মধ্যে আমরা মানব জাতি হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে আমরা মানব জাতি, আমাদের জন্য, খাস করে ছেলেদের জন্য জুমা ফরজ করেছেন। খালা, হ্যালো, কাজ হবে না, খেয়ালই করেন এদিকে, ও পিছনে মুখ করে গল্প করছে। যদি গল্প করতে হয় আপনি চুপচাপ উঠে চলে যান। কেন এতটা মানুষ চলে গেছে, আর আপনি একজন মা বা খালা বা বোন চলে গেলে জলসা হবে না? হবে। গল্প না করে আপনি চুপচাপ উঠে বাড়ি চলে যান। 4টা লোক শুনবে, ওটাই আলহামদুলিল্লাহ, 400 লোকের দরকার নেই। আমরা জুমা পড়বো মানব জাতি, 18,000-এর মধ্যে মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্যে আমরা মানব জাতি জুমা পড়বো। আচ্ছা ভাই বলেন তো, মানব জাতি বাদ দিয়ে আল্লাহর কোন মাখলুক আর জুমা পড়ে? পড়ে না। কিছু লোক, 2-4 জন লোক স্টেজ থেকে কেউ আওয়াজ দিয়েছেন, মাহফিল থেকে 2-1 জন বলেছেন জি হ্যাঁ পড়ে। নামাজে জুমা মানব জাতি ছাড়া জিন জাতিরাও পড়ে। ধন্যবাদ আপনাকে। জিন জাতিও নামাজে জুমা পড়ে। আচ্ছা, এবার যদি আমি ফিরিয়ে প্রশ্ন করি, ভাই মানব জাতি মানে আমরা পুরুষেরা বাদ দিয়ে জিন জাতিরাও নামাজে জুমা পড়ে, জিন জাতি বাদ দিয়ে আর কি কোনো মাখলুক আল্লাহর জুমা পড়েন? আর জানা নেই। আমি বলছি শুনুন, জিন জাতি বাদ দিয়েও নামাজে জুমা আল্লাহর এক মাখলুক পড়ে। তিনারা হলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূর থেকে সৃষ্টি আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা মণ্ডলীগণ নামাজে জুমা পড়ে, আবার জামাআত সহকারে পড়ে। আমি ছেলেদেরকে কেন প্রথমেই বললাম, তার কারণ হলো আমাদের মধ্যে কিছু জওয়ান ছেলে ও মোবাইলে টাইম পাস করে জুমা ছেড়ে দেয়। কিছু লোক মাঠে কাজ করতে যায়, কাজের বাহানায় জুমা ছেড়ে দেয়। যেহেতু সামনে আমাদের জুমা চলে আসছে আর শুক্রবার আরম্ভ হয়ে গেছে, জুমা ছেড়ে দিলে ক্ষতি 2 প্রকার। এক তো আপনি ফরজকে জেনে বুঝে ছাড়লেন, জেনে বুঝে ফরজ ছাড়লে কে কুফরি বলা হয়েছে, গুনাহগার হলেন। উপরন্তু জুমা ছেড়ে দিলে আপনার প্লাস পয়েন্ট, যাকে বোনাস পয়েন্ট বলে, ওটাও চলে গেল। এখন প্রশ্ন করব, গ্রামটার নাম তো মনে নেই, নলপুকুর। নলপুকুর গ্রামের মানুষ, আপনারা বলুন সকাল হবে, দুপুর 12টার পরে যখন নামাজে জুমার আজান হবে, আপনারা নামাজটা কোথায় পড়বেন জুমার? মসজিদে। আপনি ফিরিয়ে প্রশ্ন আমাকে করতে পারেন যে হুজুর ফেরেশতারা তাহলে নামাজে জুমা কোথায় পড়ে, মক্কাতে না মদিনাতে? হবে কিনা প্রশ্ন? এখন এই প্রশ্নমূলক কথাগুলো আমি বলে যাচ্ছি, উত্তরটা মাঝখানে কোথাও দেব, এখন নয়। ফেরেশতারা নামাজে জুমা পড়ে কোথায়? আমরা নামাজের আগে, নামাজের সময় যখন হয়, নামাজে জুমার আজান দেওয়া হয়। আমাদের গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন সাহেব নামাজে জুমার আজান দেন, কিংবা কোনো হাজী সাহেব নামাজি সাহেব দেন। আপনারা প্রশ্ন করবেন ফেরেশতারা নামাজে জুমা পড়েন, ওনারা কি নামাজের আজান আগে দেন? জি হ্যাঁ দেন। তাহলে আজানটা দেন কে? নামাজে জুমার আজান দেন কে? তারপরের নম্বর প্রশ্ন হচ্ছে, ওনারা নামাজে জুমা জামাত সহকারে পড়েন বটে, আজানের পরে যখন খুতবার সময় হয়, নামাজে জুমার খুতবা কি ওনারা পড়েন? জি হ্যাঁ পড়েন। পড়েন কে? তারপরের প্রশ্ন হচ্ছে যে নামাজে জুমার ইমাম কে হন, নামাজে জুমাটা পড়ান কে? শেষ প্রশ্ন। আপ কিছু নালায়েক আমাদের মধ্যে আছে, আমি গাল দিচ্ছি না ভাই, তুমি ভালো করে বুঝো, কত বড় মুফতি হয়েছো, কতটা শিক্ষা অর্জন করেছো।
নামাজের পরে কিছু লোক দোয়া করে না, দোয়ার মুনকির আছে, বলে নামাজের পরে দোয়া নেই। নাউজুবিল্লাহ। নামাজে জুমা আদায় করার পরে ফারিস্তারাও আল্লাহর নিকটে দোয়া চান। জোরে বলুন। নামাজে জুমা আদায় করার পরে ফারিস্তারাও আল্লাহর নিকটে দোয়া করেন, তবে ওনাদের দোয়া আর আমাদের দোয়া থেকে খানিকটা পার্থক্য। ওনাদের দোয়া চাওয়ার রং বা ঢংটা আলাদা, আমাদের চাওয়াটা একটু আলাদা। ইনশাআল্লাহ তাআলা ওনারা কিভাবে দোয়া চান, কি বলে দোয়া চান, নামাজে জুমা কোথায় পড়েন, আজান কে দেন, খুতবা কে পড়েন, ইমাম কে হন, আর নামাজে জুমাটা পড়েন কোথায়, এই কটা প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দেব। তবে বসে থাকুন, যদি কেউ চলে যায় তাকে ধরে বসানোর দরকার নেই, যেতে দেন। ও চলে যাবে, ও শুনতে পাবে না। যাকগে, আমি আর অন্যদিকে নিয়ে যাচ্ছি না, কারণ রাতটা অনেকটা হয়ে গেছে। আসুন, বলার ও শোনার পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সোরে নবী ও আলে নবীর উপরে মনকে আয়নার মতো পরিষ্কার করে সবজে গুম্বাদে খাজরার দিকে নিজের মন ও ধ্যানকে লাগিয়ে দরুদে পাকে ডালি পেশ করি। সবাই পড়বো, মেয়েরা আস্তে, ছেলেরা জোরে, নবী ও আলে নবীর উপরে আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। যাহার লাগি কান্দিস রে মন, সে তো সোনার মদিনা। স্বপ্ন যোগে হবে দেখা, স্বপ্ন যোগে হবে দেখা, হলে তাহার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।